সেমাই তো আমরা অনেকেই অনেকভাবেই খেয়েছি, কিন্তু এইভাবে কি কেউ সেমাই খেয়েছেন? আর যদি না খেয়ে থাকেন অবশ্যই সেমাইটা এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন। খুবই মজাদার, অনেক লোভনীয় হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এরকম যদি সেমাই বানিয়ে খান তাহলে কিন্তু একটা খেলে মন ভরবে না, বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে। তো এখানে দেখুন আমি সেমাই নিয়ে নিয়েছি এক বাটি। তা সেমাইটা একটু ভেজে নিতে হবে, তার জন্য একটা প্যানের ভিতরে একটু ঘি দিয়ে দিলাম। আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়েছি, আপনারা এটা তেল দিয়েও কিন্তু ভেজে নিতে পারবেন। তা আমি ঘি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তেল দিয়ে ভেজে নিলেও কিন্তু হবে, কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। আপনারা কিন্তু লম্বা সেমাইটাও নিতে পারেন। আমি যে সেমাই নিয়েছি এই সেমাইটা আমার ঘরে ছিল, তার জন্য এই সেমাই দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এই দিয়ে কিন্তু এরকমভাবেই সেমাই দিয়েই কিন্তু নাস্তাটা বানিয়ে কিন্তু খেতে পারবেন। মাশাআল্লাহ অনেক মজা হয়ে থাকে। তা আমি সেমাইটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। অবশ্যই একটু লাল করে ভেজে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আর ঘি দিয়ে ভাজলে কিন্তু সেই সেমাইটা খেতে বেশি ভালো লাগে, যেহেতু মিষ্টি জিনিস। একটা বাটির ভিতরে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। আপনারা 2টা ডিম দিয়েও করতে পারেন। তা ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তা যেহেতু চামচ দিয়ে ফেটিয়ে নিলে কিন্তু একটু দেরি হবে, আপনারা কিন্তু হ্যান্ড উইচ দিয়েও ফেটিয়ে নিতে পারেন। তা আমি কিন্তু চামচ দিয়ে কিছুক্ষণ ফেটিয়ে নিলাম, তা কিন্তু ফেটিয়ে নেওয়ার পরে কিন্তু ভালো হচ্ছে না, তার জন্য কিন্তু ইলেকট্রিক বিটার দিয়ে আমি ফেটিয়ে নিব। যেহেতু আমার হাতের কাছে আছে তার জন্য কিন্তু এটা দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু হ্যান্ড উইচ দিয়ে কিন্তু কিছুক্ষণ ফেটিয়ে নিলে কিন্তু ফোম হবে, কিন্তু একটু দেরি হবে তার জন্য। আর ইলেকট্রিক বিটার দিয়ে যদি ফেটানো হয় তাহলে কিন্তু দেরি হবে না, দ্রুত হয়ে যাবে। তার জন্য কিন্তু আমি ফেটিয়ে নিলাম। আর এখানে কিন্তু আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিব, আর সামান্য একটু লবণ দিয়ে কিন্তু আমি ভালোভাবে আবারও কিন্তু ফেটিয়ে নিব, একটু ফোম বানিয়ে নিব আর কি। তা অনেক ফোম হবে না, যেহেতু এখানে চিনিটা দেওয়া হয়েছে, বেশি ফোম কিন্তু হবে না। তো এখানে কিন্তু চিনিটা না দিলে কিন্তু ভালোও লাগবে না, যেহেতু মিষ্টির জিনিস তার জন্য। আর যারা ডিমের গন্ধ পছন্দ করেন না তারা কিন্তু এখানে ভ্যানিলা এসেন্স অথবা এলাচের গুঁড়া দিতে পারেন, সেটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তা আমি কিন্তু সেগুলো কিছুই অ্যাড করিনি এখানে। তা ভালোভাবে কিন্তু আমি ফোম বানিয়ে নিলাম, চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিলাম। চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিয়ে কিন্তু এখানে আমি সেমাইটা মিশিয়ে নিব। আর ভাজা সেমাইটাকে আমি নিয়ে নিচ্ছি, আর কিছুটা রেখে দিব, এটা আমার পরে কাজে লাগবে। তা আমি কিছুটা রেখে দিলাম, দেখতেই পাচ্ছেন। তা আমি আরেকটু রেখে দিব, যেহেতু এখানে কম হয়ে গিয়েছে, আরেকটু রেখে দিব। আপনারা কিন্তু বেশি করে বানাবেন, অনেকটাই মজা হয়ে থাকে এটা। একটা খেলে কিন্তু আরও খেতে ইচ্ছা করবে, এতটা মজা হয়। তা আমি কিন্তু ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তা ভালোভাবে কিন্তু চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে, আর যত ভালো মিশানো হবে ততই তো ভালো হবে নাস্তাটা। তা খুব সুন্দরভাবে মিশানো হয়ে গিয়েছে এখন। আর এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে। চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি ব্লগ বাই সাথী, ঢাকা থেকে বলছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে কিন্তু এখানে আমি 1 টেবিল চামচ আটা দিয়ে দিলাম, এখানে আপনারা ময়দাটাও অ্যাড করতে পারেন। তা 1 টেবিল চামচ আটা দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, লাগলে আমি পরে দিব, না লাগলে আর দিব না। তো এখানে ভালোভাবে কিন্তু আমার মিশানো হয়ে গিয়েছে। তো এখনও কিন্তু একটু পাতলা রয়েছে, তার জন্য কিন্তু আরও 1 টেবিল চামচ দিয়ে দিব। 2 টেবিল চামচ দিয়ে আটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই একটু ভালোভাবে করতে হবে। তা ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। আর রেস্টে রেখে দিলে কিন্তু নাস্তাটা আরও বেশি ভালো হবে, তার জন্য। না রাখলেও কিন্তু সঙ্গে সঙ্গেও কিন্তু দেওয়া যেতে পারে, নাস্তাটা বানিয়ে নেওয়া যেতে পারে আর কি। তা যেহেতু আমি একটু রেস্টে রেখে দিয়েছিলাম, 5 থেকে 10 মিনিট রেস্টে রাখলেই হবে। তা আমি রেস্টে রেখে দিয়ে কিন্তু এখন আমি নাস্তাটা বানানোর জন্য প্রস্তুতি নিয়ে নিব। তা আমি একটা গোল চামচ নিয়ে নিয়েছি, সেটা দিয়েই কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে নাস্তাটা বানিয়ে নিব। তা যে প্যানের ভিতরে আমি ভেজেছিলাম সেমাইটা, সেই প্যানের ভিতরে নিয়ে নিচ্ছি, কারণ ওটাতে কিন্তু ঘি লাগানো রয়েছে। এখনও কিন্তু আমি এখানে আর কোনো কিছু অ্যাড করলাম না। তা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আর এভাবে অল্প অল্প করেই দিয়ে দিতে হবে, বা আপনারা বড় ছোট করে নিতে পারেন। তা খুব সুন্দরভাবে দিয়ে কিন্তু আমি গোল গোল করে দিচ্ছি।
তো সবগুলো কিন্তু এইভাবে দিয়ে নিলাম। আরও রয়েছে, সেটা কিন্তু আমি পরে ভেজে নিব। তো এখানে আমি উপরে একটু সেমাই দিয়ে দিচ্ছি, যে ভাজা সেমাইটা রেখে দিয়েছিলাম সেই সেমাইটা কিছুটা দিয়ে দিচ্ছি। আর এইভাবে কিন্তু উপর দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। আর যখন এই শক্তটা একটু মুখে পড়বে কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা হবে। তাতে নিচে পড়লে কিন্তু তখন খেতে খুবই মজা লাগবে। তার জন্য কিন্তু উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু আমি সবগুলোর ভিতরে দিয়ে দিলাম। আপনারা বেশি করেও দিতে পারেন, যেহেতু ঘি দিয়ে ভাজা কোনো সমস্যা নেই। আমি ঢেকে রেখেছিলাম 5 মিনিটের মতো, একদম জালটা কমিয়ে দিয়ে। তো এখন একটু ঘি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা তেল দিয়ে ভেজে নিতে পারেন, তা ঘিটা দিলে ভালো লাগবে, তার জন্য আমি ঘিটা দিয়েছি। তা ঘিটাকে একটু গলিয়ে নিলাম, গলিয়ে নিয়ে কিন্তু এখন উল্টিয়ে পাল্টিয়ে আমি সুন্দরভাবে ভেজে নিব। আর এরকম সুন্দর সুন্দর মজার মজার নাস্তা রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। আমার চ্যানেলে কিন্তু খুব সুন্দর সুন্দর লোভনীয় নাস্তা রেসিপি রয়েছে। তেল ছাড়া কিন্তু অনেক ধরনের নাস্তা রেসিপি রয়েছে, সেটা কিন্তু আপনারা ভিজিট করতে পারেন। তা দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আর এরকম কালার আসলে কিন্তু ভালো লাগবে খেতে, পুড়ে গেলে কিন্তু বেশি একটা ভালো লাগবে না। বা আপনারা কিন্তু আরেকটু কালার নিয়ে আসতে পারেন, আমি কিন্তু আরেকটু কালার নিয়ে আসব। এখন উল্টে দিয়ে কিন্তু আমি আবারও ঢেকে দিব। ঢেকে দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ ভেজে নিব ওই সাইডটাও। যেহেতু ডিম দেওয়া রয়েছে, আটা দেওয়া রয়েছে, সিদ্ধ হবে না, তার জন্য কিন্তু একটু জালটা কমিয়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখন উল্টে দিয়ে কিন্তু আবার একটু আমি ঘি দিয়ে দিব। তা আমি ঘি দিয়ে কিন্তু আমি 2বার করে ভেজে নিয়েছি। ঘিটা কিন্তু সবার জন্যই ভালো, আর বাচ্চাদের ব্রেনের জন্য কিন্তু খুবই ভালো। বাচ্চারা না, এটা কিন্তু বড়রাও খেতে পারবেন। ঘিটা কিন্তু অনেক উপকারী একটা খাবার ব্রেনের জন্য। হয়তো দাম একটু বেশি, তারপরে কিন্তু খাওয়া ভালো, কিন্তু খাঁটি ঘি খেতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো হবে। আর ব্রেনের জন্য কিন্তু অনেক উপকার। অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাদেরকে ঘি খাওয়াতে। তা আমি কিন্তু আবারও ঘি দিয়ে সুন্দরভাবে ভেজে নিলাম। এখন কিন্তু উল্টিয়ে পাল্টে আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ওই পাশে কিন্তু একটু কালার চলে এসেছে। তা আমি চাচ্ছিলাম যে এরকম একটু কালার আসুক, সেরকমই কিন্তু হয়েছে। আপনারা কিন্তু সাদাও রাখতে পারেন। তা আমি একটু বেশি ভেজে নিলাম, যেহেতু আটা দেওয়া রয়েছে তার জন্য। এখন কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে, আর খেতে তো অসম্ভব মজা হয়েছিল। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আরও একটা ছিল, সেটাও কিন্তু আমি ভেজে নিয়েছি, আর এখন আপনাদের মাঝে পরিবেশন করছি। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা মাশাআল্লাহ, কতটা সুন্দর, কতটা লোভনীয়। অবশ্যই ট্রাই করবেন, আবারও বলছি। আর এইভাবে কিন্তু বানিয়ে খাবেন। আর এই ঈদে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন সেমাই দিয়ে এবং এরকম ধরনের নাস্তা রেসিপি বানিয়ে খেতে। সবগুলো কিন্তু আপনাদের মাঝে দেখিয়ে দিলাম, ভেঙেও দেখিয়ে দিলাম সবগুলো কত কত সুন্দর হয়েছে। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।